আমি যখন ব্রেক নিয়েছি তখন সবাই জানতো যে আমি ব্রেক নিচ্ছি এবং আমি বলেই ব্রেক নিয়েছি যে আমি এখন কাজে থেকে বিরতি নিচ্ছি এবং যখন আমি আসলে ব্রেকটা নিয়েছি ওই সময় আমার সবচেয়ে বিজি টাইম ছিল আমি বলবো 2012-13 টাইমটা আমার তখন একদম ফুল ফ্লেজেড কাজ চলছে এক্স্যাক্টলি সেটাই অবাক হয়েছিলাম আমরা সবাই মিলে অবাক হয়েছি আমি যখন বলেছি আমি কাজ ছাড়বো আমার মনে আছে আমি মানে আমার অনেক কাছের ডিরেক্টর আমার বাসায় যে বসে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছে যে এখন তোমার কাজ ছাড়ার টাইম না মানে এখন তোমার অ্যাকচুয়ালি কাজ করার টাইম বা যাদের সাথে আমার তখন পর্যন্ত কাজ রানিং ছিল বিজ্ঞাপন সবাই আমাকে তখন ফোন দিয়েছে বাট তখন আমার ওই সময় আমার মনে হয় কি ওই টাইমে যেটা রাইট মনে হয় মানুষ তো সেটাই করে কেউ তো আর যেই সময় যে কেউ যদি ভাবে এটা ভুল ডিসিশন তাহলে তো কেউ আর করতো না ওই সময় সেটা রাইট মনে হয় দেখেই মানুষ করে আমার ওই সময়টা আসলে যে মনে হয়েছিল যে আবারও বলবো যে তখন আমার মনে হয়েছে যে না আমার একটু পার্সোনাল লাইফ দরকার আমার পার্সোনাল লাইফটা কোথায় মানে সেই 2006 থেকে এত বেশি কাজ করছি কনস্ট্যান্টলি যখন হঠাৎ করে ফিরে তাকালাম আমি সাল্লাম আমার তো কোনো ফ্রেন্ডস লাইফ নাই কোনো পার্সোনাল লাইফ নাই সো আমার ওই জায়গাটা একটু একটা ব্রিদিং স্পেস দরকার ছিল বিধায় আমি অ্যাকচুয়ালি ওই সময় ব্রেকটা নেই অ্যান্ড তার পরবর্তীতে তো রেস্ট ইজ হিস্ট্রি এভরিবডি নোজ এরপর আমার মেয়ে হলো যেই কারণে আসলে বিরতিটা একটু লম্বা হলো প্রলং হলো তারপরে আমি 2016 সালে যখন কাজে ব্যাক করে আমি বলবো আই এম ভেরি লাকি অন দ্যাট কেস কারণ হচ্ছে যেই মুহূর্তে আমি বলেছি জাস্ট মুখ দিয়ে যে আমি কাজে ব্যাক করবো এভরিবডি ওয়েলকামড মি উইথ ওপেন আর্মস কাজে এবং আমি শেষ যে সময় বললাম জাস্ট 1.5 মাস বাকি ছিল ঈদের সাথে সাথে ওই সময় 10টা ঈদের নাটক শ্যুট করলাম আগে এবং সবগুলো মানে একদম প্রাইম টাইমে যাওয়া চ্যানেলের এবং ওই 2016 সালে ওই সালেই 10টা বিজ্ঞাপনের কাজ করলাম ইনক্লুডিং বাংলালিংকও আবার করলাম সো আমি বলবো যে ইন দ্যাট কেস আই হ্যাভ বিন ভেরি লাকি যেটা একটু আগে একটা প্রশ্নের উত্তরে তুমি বলেছিলে যে অফকোর্স মানে ওটা একদম কি বলবো ধ্রুব সত্য ইউনিভার্সাল ট্রুথ যে সৃষ্টিকর্তার প্ল্যান অন্যরকম ডিফারেন্ট হতে থাকে এবং হয়তো সেগুলো আমাদের ভালোর জন্যই থাকে তো যেটা একটু আগেই কথায় আসলো তোমার কথাতে এবং দ্যাটস আ ইউনিভার্সাল ট্রুথ যে সৃষ্টিকর্তার অন্যরকম প্ল্যান থাকে এবং সেটা আমাদের হয়তো ভালোর জন্যই থাকে কিন্তু এই যে গ্যাপ এই যে সময়টা যেই সময়টা তুমি কাজ করোনি প্রাইম টাইমে এবং তারপরে তুমি যখন আসলে তখন তোমার হাতে কাজ আবার চলে আসলো তো ওই যে প্রাইম টাইমে ওই কাজ না করার আফসোসটা কি একটু করে করে খায় মাঝে মাঝে যে আমি তাহলে সারিকা আজকে আমি অবশ্যই অনেক বড় অবস্থানে আছি বা ভালো অবস্থানে আছি বাট আমি আরো বড় অবস্থানে থাকতে পারতাম হয়তো আর অন্য জায়গায় থাকতে পারতাম অবভিয়াসলি এটা কত কিছু করলে কত কিছু হতো মানুষের জীবনে এই আফসোস আমার মনে হয় সবারই কখনো না কখনো থাকবে যেটা করলে ওটা হতো সেটা করলে এটা না হতো বাট একটা টাইমে হয়তো মনে হয়েছে যে হ্যাঁ হয়তো ওই সময়টা কাজ কন্টিনিউ করা উচিত ছিল বা সব কিছু বাট অন দ্য আদার হ্যান্ড যদি এবার আমি চিন্তা করি মেবি আমার লাইফের প্যাথ এভাবেই মানে নির্ধারিত করা ছিল ইভেন টু গ্রো অ্যাজ আ হিউম্যান বিং এবং আমি যেই মাঝখানে যেই সময়টুকু কাজ করিনি ওই সময় আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করেছি যে কাজ আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট বা এই কাজের ভ্যালু আমার লাইফে কী বিকজ মানে একটা জিনিসের ভ্যালু বুঝতে হলো তো একটা টাইম একটা ম্যাচুরিটি দরকার সো তখন আমি এসে বুঝেছি যে না অ্যাকচুয়ালি আমি যতটুকু ভেবেছি এই কাজটাকে আমি ভালোবাসি তার থেকে আর অনেক বেশি ভালোবাসি অ্যাকচুয়ালি বাহ আরেকটা জিনিস হচ্ছে যে এরকম কি নয় যে অনেকে এরকম বলে যে যে একটা মিথ মাঝখানে কাজ করতো এবং সেখানে কি হয়েছে অনেক জনপ্রিয় মানুষ তাদের যখন কাজ কমে যায় আমাদের দেশে ওই সময় এটা চালু ছিল খুব তখন তারা উপস্থাপনায় নাম দেয় যে স্ক্রিনে তো থাকতে হবে কিছু একটা করে তো সারিকাকে আমরা হঠাৎ করে এরকম উপস্থাপনায় দেখলাম এবং সারিকা খুব সপ্রতিভ উপস্থাপনাতেও কাজ করলো সপ্রতিভভাবে তো এই ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি কাজের সংখ্যা কম ছিল না কি ছিল কে অ্যাপ্রোচ করলো হঠাৎ করে সারিকা উপস্থাপিকা কেন বললো আচ্ছা আমি এটার সাথে টোটালি এগ্রি করি না এই কনসেপ্টের সাথে কারণ অপি আপু যখন আমি করতেন তখন অপি আপুর একদম পুরো পিক টাইম চলছিল ওই সময় অপি আপু আমি উপস্থাপনা করতেন ডেফিনেটলি সো আমি আসলে এভাবে চিন্তা করি না যে একটা জায়গায় কাজ না থাকলে আরেকটা কারণ তুমি জানো দাদা এখন কাজের যেই পরিমাণে সংখ্যার কাজ হচ্ছে চাইলে আসলে 30 দিনই কাজ করা যায় কিন্তু কাজের কোয়ালিটিটা কত ভালো মেনটেন করা যাবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন কাজ কিন্তু চাইলেই করা যায় বাট ভালো কোয়ালিটির কাজ করতে হলে সেই ক্ষেত্রে একটু থেমে একটু বেছে শুনে কাজ করাটা উচিত